এক ঐতিহাসিক মুহূর্তে আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করলেন পশ্চিমবঙ্গের বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবী মলয়পীঠ। শুক্রবার 2রা মে সন্ধ্যায় কাজাখস্তানের আলমাটি শহরে অনুষ্ঠিত এক জাঁকজমকপূর্ণ আন্তর্জাতিক অনুষ্ঠানে ওয়ার্ল্ড বুক অফ রেকর্ডস লন্ডনের পক্ষ থেকে তাকে সম্মানিত করা হয়। 30টিরও বেশি দেশের 60 জন গণ্যমান্য ব্যক্তি ও সমাজ পরিবর্তনের কাণ্ডারীরা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সমাজ সেবা, শিক্ষা ও স্বাস্থ্য ক্ষেত্রে তার উল্লেখযোগ্য ও নিরলস কাজের জন্য এই সম্মান প্রদান করা হয়। ওয়ার্ল্ড বুক অফ রেকর্ডস তাদের সরকারি বিবৃতিতে জানিয়েছে, মলয়পীঠের নেতৃত্বে আমাদের প্রতিষ্ঠানের জন্য এক অনন্য প্রেরণা। শিক্ষার গুণমান, ছাত্র সহায়তা ও সামাজিক সেবায় তার অবদান নতুন মানদণ্ড স্থাপন করেছে। এই আন্তর্জাতিক সম্মান তার প্রাপ্য। সমাজের পিছিয়ে পড়া অংশের উন্নয়নের প্রতি মলয়পীঠের অটুট সংকল্প ও বিভিন্ন পদক্ষেপ তাকে তার কাজকে আজ আন্তর্জাতিক মঞ্চে পৌঁছে দিয়েছে। বিগত কয়েক বছরে তিনি যে সমস্ত প্রকল্পের নেতৃত্ব দিয়েছেন তা লক্ষ লক্ষ মানুষের জীবনে পরিবর্তন এনেছে। তিনি ভারতের গ্রামীণ ও আধা শহর এলাকায় 100টিরও বেশি স্কিল ডেভেলপমেন্ট সেন্টার এবং 25টি আইটিআই ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট প্রতিষ্ঠা করেছেন। পাশাপাশি তিনি 50টিরও বেশি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলেছেন। তার মধ্যে 2টি মেডিকেল কলেজও রয়েছে। তার নেতৃত্বে গড়ে ওঠা স্বাস্থ্য পরিষেবা কেন্দ্রগুলি হাজার হাজার মানুষকে স্বল্প মূল্যে সুচিকিৎসা পরিষেবা প্রদান করছে। এই সমস্ত উদ্যোগের মাধ্যমে ইতিমধ্যে 10 লক্ষেরও বেশি মানুষ প্রশিক্ষিত করা হয়েছে এবং 5 লক্ষেরও বেশি মানুষ চাকরি বা আত্মনির্ভর জীবিকা পেয়েছেন। তার দৃষ্টিভঙ্গিতে সর্বদা সামাজিক উন্নয়ন, যা পরিকাঠামোগত উন্নয়নের পাশাপাশি ইতিবাচক মানসিকতা গঠনে বিশেষ গুরুত্ব পায়। বিশেষত শিক্ষা, গ্রামীণ স্বাস্থ্য ব্যবস্থা, নারীর ক্ষমতায়ন, পরিবেশ সংরক্ষণ ও আধুনিক প্রযুক্তির ব্যবহারের ক্ষেত্রে ওয়ার্ল্ড বুক অফ রেকর্ডস লন্ডনের পক্ষ থেকে এই আন্তর্জাতিক সম্মান তার সমাজ সেবামূলক কাজের আন্তর্জাতিক স্বীকৃতি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাজাখস্তানে ভারতের হাই কমিশনার ডক্টর টি.ভি. নাগেন্দ্র প্রসাদ ও ওয়ার্ল্ড বুক অফ রেকর্ডসের সিইও মিস্টার সন্তোষ শুক্লা। এই উপলক্ষে সংস্থার 8ম বর্ষপূর্তিও পালন করা হয়। মলয়পীঠ বলেন, এই আন্তর্জাতিক সম্মান শুধু আমার একা নয়, সরকারের সহায়তায় স্বাস্থ্য, শিক্ষা, মানব সম্পদ ও সামাজিক উন্নয়নে যারা কাজ করেছেন তাদের সবার সম্মান। এই সম্মান দায়িত্ব ও কর্তব্য আরও বাড়িয়ে দেয়, আমাকে আরও কাজের জন্য উজ্জীবিত করে। আমি গ্রামের একটি কৃষি পরিবারের ছেলে। বেকারত্ব আমি বুঝি। গ্রাম বাংলার শিক্ষিত বেকারের অবস্থান আমার খুব ভালো করে জানা আছে। আমি ব্যাক ভুলে যাই না। 2003 থেকে আমি কর্মের যাত্রাপথ শুরু করি এবং মূল যে আমার কর্মের ভাবধারা ছিল, গ্রামীণ অর্থনৈতিক কিভাবে ডেভেলপমেন্ট করা যায়। প্রথম দিকে সরকারি বিভিন্ন প্রজেক্ট নিয়ে কাজ করি। এই কাজ করতে গিয়ে আমি উপলব্ধি করি এখানকার ছেলেমেয়ের যা মেন্টালিটি বা পরিবেশ তৈরি হয়েছে, গভর্নমেন্ট যে ভাবনায় বা যে উদ্দেশ্যেই জনগণের মধ্যে টাকা দিক, সেটা প্রপার ইমপ্লিমেন্ট করা সম্ভব নয়। সেই কারণে আমার মনে হয় মেন্টাল চেঞ্জ করতে হবে। এই মেন্টাল চেঞ্জের জন্যে তখন গভর্নমেন্টের একটি প্রজেক্ট আসে, যেটাকে আমি অপরচুনিটি হিসেবে বেছে নিই। সেটা হচ্ছে স্কিল ডেভেলপমেন্ট। আমি পর্যায়ক্রমে প্রচুর স্কিল ডেভেলপমেন্টের সেন্টার করি এবং আমার উদ্দেশ্য ছিল এইসব যে সমস্ত ছেলে কর্মহীন অবস্থায় দীর্ঘদিন থাকার ফলে একটু বকাটে হয়ে গেছে, তাদের একটা ট্রেনিং করে দেশ বিদেশে যদি কর্মের জায়গায় পাঠিয়ে দেওয়া যায়, তাহলে মেন্টাল গ্রুমিং হবে, তাছাড়া সম্ভব নয়। সেই উদ্দেশ্যে প্রচুর ছেলে মেয়েকে আমি বাইরে পাঠাই। আমার পরে উপলব্ধি আসে যে আমাদের স্টেটে সব কিছু থাকার সত্ত্বেও কেন এখানে ডেভেলপমেন্ট করা যাবে না। এই উপলব্ধি গভর্নমেন্টের সহায়তায়, আমাদের দীর্ঘ প্রচেষ্টায় এবং সব কর্মীর আন্তরিক অংশগ্রহণে আমরা প্রায় 25টির মতো পর্যায়ক্রমে আইটিআই পরিচালনা করি। এই আইটিআইয়ের মাধ্যমে আমরা প্রচুর ছেলেমেয়েকে স্কিল করি, তাদের দেশ বিদেশে জবের ব্যবস্থা করি। আমার এই 5 বছর আগে থেকে একটা উপলব্ধি এসেছে, একটা স্টেট সে যদি সমস্ত যুব সম্প্রদায়কে
বাইরে জবের জন্য পাঠিয়ে দেয়, তাহলে অর্থনৈতিক পরিকাঠামো সেই স্টেটের ভেঙে পড়বে। কারণ যুবশক্তি হচ্ছে অর্থনৈতিক উৎস। আমার ছেলেমেয়েরা এখানে পড়াশোনা করবে, এখানে খরচ হবে, আর সেই ছেলে মেয়েকে আমি স্কিল করে বাইরের দেশে বা বাইরের স্টেটে পাঠাবো। এর ফলে আমাদের সমস্ত কিছু থাকার সত্ত্বেও আমাদের স্টেট ডেভেলপমেন্ট করবে না, আর সেই ছেলে মেয়ে নিয়ে বিশ্বের বিভিন্ন জায়গায় ডেভেলপমেন্ট হবে। সেই দিন থেকেই আমি আর প্লেসমেন্টের দিকে নজর দিইনি। সেলফ কিভাবে তারা ডিপেন্ড হয়ে এখানে এন্টারপ্রেনার হবে সেই দিকে আমি বারবার কথা বলি। এবার এন্টারপ্রেনার হতে গেলে প্রথম কথা দৃঢ়তা লাগবে, পরিশ্রম লাগবে, সততা লাগবে, লাগবে পুঁজি। এরপরে আমি যেমনভাবে আস্তে আস্তে ডেভেলপ করেছি, এই ভাবধারাকে কাজে লাগিয়ে পুঁজি না থাকলে কিভাবে ডেভেলপমেন্ট করা যাবে সেই ভাবনার উপরে সৃষ্টি আমার সিটিএ। এটি একাধারে যেমন যে শিল্পটি আছে সেটিকে ডেভেলপমেন্ট করা যাবে, তেমনি কর্মীদের জবকে সুনিশ্চিত করা যাবে। আর বেকার ছেলেমেয়েরা যারা গ্রামে হতাশাগ্রস্ত, তাদের কিছু কর্মের মধ্য দিয়ে আর্ন করার ব্যবস্থা করা যাবে, অর্থাৎ পয়সা রোজগারের ব্যবস্থা করা যাবে। আর সে একবারে আমার কিছু হবে না বলে আস্তে আস্তে কোমায় চলে যাচ্ছিল, তাকে উজ্জীবিত করে আবার পৃথিবীর শ্রেষ্ঠ যারা শক্তির অধিকারী তাদের জীবন আদর্শকে দিয়ে উদ্বুদ্ধ করে আবার মূল স্ট্রিমে ফিরিয়ে এনে তাদেরকে শ্রেষ্ঠ জায়গায় আনার প্রচেষ্টা আমি দীর্ঘদিন ধরে করছি। এই প্রচেষ্টার ফলে অধিকাংশ ছেলে মেয়ে টিচারদের আমি উদ্বুদ্ধ করেছি এবং তারা উদ্বুদ্ধ হয়ে সুন্দরভাবে কাজ করছে। আমি গর্ব করে বলতে পারি আমাদের হসপিটাল, আমাদের এডুকেশন ইনস্টিটিউট মিডলম্যান অর্থাৎ তাদের দ্বারা নিয়ন্ত্রণ যে ইনস্টিটিউটগুলি থাকে বা হসপিটাল থাকে সেখান থেকে আমাদের মুক্ত। হ্যাঁ, মানুষ কিছুটা হেল্প করলে কিছুটা অর্থনৈতিক বেনিফিট বা আমাদের কাছে উৎসাহ পায়, সেটুকুর মধ্যে সীমাবদ্ধ রাখি। কিন্তু একটা পেশেন্টকে এত টাকা দিতে হবে, তার জন্য যা খুশি ট্রিটমেন্ট করতে হবে, বা একটা ছেলেকে ভর্তির সময় এত টাকা দিতে হবে, ছেলের পড়া হোক না হোক, আমরা মানব না। এই স্টিম থেকে বেরিয়ে আসতে চাইছি। সকলের সহযোগিতা একান্তভাবে কামনা করি। দুঃখজনকভাবে সাজিয়ে গুজিয়ে এবং কিছুটা ঈর্ষা চরিতার্থ করার জন্য আমাদের ইনস্টিটিউট বা আমাদের কলুষিত করার যে চিন্তাভাবনা, ওটা আমরা প্রতিহত করতে জানি, প্রতিহত করব। আমি সকল ছাত্রছাত্রী টিচারদের উদ্দেশ্যে বলি, কর্মসংস্থানের জায়গাটা সংকুচিত হয়ে আসছে। আমরা শুধু নিজেদের জায়গায় কর্ম জায়গায় থেকে প্রসারণ করব তাই নয়, টোটাল ওয়েস্ট বেঙ্গলের সব সেক্টরের আমরা কর্মের জায়গাটা প্রসারণ করার স্বার্থে গঠনমূলক চিন্তাভাবনা নিয়ে এবং পজিটিভ চিন্তাভাবনা নিয়ে যে সমস্ত সাংবাদিক বন্ধুরা চলবেন, অর্থাৎ যেনারা সাংবাদিক হননি অথচ সাংবাদিক বলে নিজেদেরকে দাবি করেন, তেনাদের নিয়ে আমরা একটি ফোরাম গঠন করেছি, যে ফোরামটির নাম হচ্ছে ওয়েস্ট বেঙ্গল মিডিয়া ফোরাম। তার মুখপাত্র হচ্ছে পজিটিভ বার্তা। এই পজিটিভ বার্তার মাধ্যমে কি করে আরও বেশি ডেভেলপমেন্টের কথা মানুষের সামনে তুলে ধরা যায় এবং শিল্পপতিদের উৎসাহ করা, তাদের প্রমোট করা, তার সাথে সাথে এই পজিটিভ ভাইবকে জনগণের মধ্যে ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্যেই এইটি কেবল নেটওয়ার্কের মাধ্যমে চ্যানেলটি চলছে। সরকারের সহায়তায় এটি আমরা স্যাটেলাইট প্ল্যাটফর্মে তৈরি করব। আমরা তৈরি করেছি অল বেঙ্গল প্রাইভেট নার্সিংহোম অ্যান্ড হসপিটাল অনার্স অ্যাসোসিয়েশন। এই অ্যাসোসিয়েশনের মূল উদ্দেশ্য 2026-এর মধ্যে পরিকাঠামোগত যত ডেভেলপমেন্ট সেটা আমরা করব এবং 2027 বা 28-এর মধ্যে আমরা